আমি ফাইজলামি করছি। ব্যথা পাইছিস? এত জোরে? সরি সরি সরি। না না না, ইজি কবে আসবে? আমি রমন সাহ। Ready? আচ্ছা, তুমি 1 2 3 go. Finally we are back with our Q&A video. আমরা সত্যি ভাবি নাই যে তোমরা এত এত কোশ্চেন করবা। তোমাদের এত ভালোবাসা পেয়ে আমরা সত্যি ওভারওয়েলমড। কিন্তু এত এত প্রশ্নের উত্তর তো শর্টস ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তাই চলে আসলাম লং ভিডিও নিয়ে। So this is the first official long video of this channel. শুধু প্রশ্নের উত্তর দিলে ব্যাপারটা একটু বোরিং হয়ে যায় না? হ্যাঁ, তাহলে চলো কিছু রান্না করতে করতে গল্প করি। চলো। হাই, আই এম প্রিন্স। আর আমি শ্রেয়ান। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক। আমরা থাকি ঢাকা, বাংলাদেশে। I have completed my MSc in Pharmaceutical Technology, so আমি একজন প্রফেশনাল ফার্মাসিস্ট। যদিও আমি এখন কারেন্টলি কোনো জব করছি না, বিকজ জব লাইফটা আমার কাছে খুব বোরিং লাগে। I have completed my MBA in marketing and I am a business analyst and professional market investor. আসো গল্প করতে করতে একটু চুরোস বানাই, সময়ও কেটে যাবে আর তোমরা একটা রেসিপিও শিখে ফেলতে পারবা। এই আস্তে তো। অনেকেই জানতে চেয়েছো আমরা কি ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ নাকি বন্ধু বান্ধব। কি দেখে মনে হলো যে আমরা ভাই বোন? এইটা আমার বিয়ে করা বউ। 2025 সালের 7 ফেব্রুয়ারি আমরা বিয়ে করেছি। সো আমাদের বিয়ের বয়স এক্স্যাক্টলি 1 বছর 3 মাস। আচ্ছা, এখানে কি করছি বলি। 250 ml পানি গরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতো বাটার, একটু ভ্যানিলা এসেন্সও দিয়েছি, আর যাবে পিঞ্চ অফ সল্ট আর 2 টেবিল স্পুনের মতো সুগার। এর মধ্যে 150 গ্রাম ময়দা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। খুব দ্রুত মিক্স করতে হবে, না হলে কিন্তু ময়দার লাম্পস হয়ে যাবে। আর হিট কিন্তু থাকবে লো ফ্লেমে। দেখো কি সুন্দর স্মুথ আর স্টিকে একটা ডো হয়ে গেছে। আর ম্যাক্সিমাম মানুষ জিজ্ঞেস করছেন যে আমাদের বাচ্চা আছে কিনা, বাচ্চা কবে নিব, বাচ্চা কেন নাই। আপনারা না ম্যাচিউর হইলেন না, এটা কি কোনো জিজ্ঞেস করার মতো কথা? আচ্ছা, কে বলছে আমাদের বাচ্চা নাই? আমাদের একটা বাচ্চা আছে, আজকে তার সাথে আপনাদের পরিচয় করে দিব। দাঁড়ান। এই যে আমাদের বাচ্চা। ওর নাম হচ্ছে ফাসি। ফাসি ছাড়াও ওর অনেকগুলো নাম আছে, মামপুসি, ট্যাকোস, ছোট সাহেব, চুন্দি, তারপরে হচ্ছে পাচঙ্গি, অনেক অনেক নাম আছে। ভাষণ। আর ওর কোনো ভাই বোন আসলে সেটা তো আপনারা জানতেই পারবেন। আমাদের ইউটিউব জার্নি নিয়ে অনেকেই জানতে চেয়েছো। তার আগে বলি, ওই যে ডোটা বানিয়ে রেখেছিলাম, চুলাটা বন্ধ করে সেই ডোয়ের সাথে 2টা ডিম মিক্স করে নিচ্ছি। এই চ্যানেলটা আসলে খোলা হয়েছিল 2023 সালে। তখন আমি আর্টস অ্যান্ড ক্রাফটস রিলেটেড কিছু ভিডিও আপলোড দিতাম। আমার ওই সময়ের যারা ভিউয়ার্স আছো তারা বলতে পারবা। তবে মাত্র 2-1 মাস ভিডিও আপলোড করার পরই আমি ভিডিও আপলোড করা ছেড়ে দিয়েছিলাম। আসলে তখন স্টুডেন্ট ছিলাম, অনেক প্রেশারও ছিল, তাই আর কন্টিনিউ করা হয়নি। যাই হোক, তখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 200 অথবা 300 জন। আচ্ছা, আমার ডো বানানো হয়ে গেছে। এখন ডোটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। 3 বছর পর 2026-এ আবার ভিডিও আপলোড দেওয়া শুরু করি 4 মাস আগে। অর্থাৎ 300 সাবস্ক্রাইবার থেকে গত 4 মাসের মধ্যে আমাদের এই 15,000 সাবস্ক্রাইবার হয়েছে। সো জার্নিটা খুব বেশি দিনের না, তাই এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো তেমন কিছুই নেই। আসলে আমরা দুজনেই ঘুরতে অনেক ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, খেতে ভালোবাসি, নতুন নতুন কুইজিন ট্রাই করতে ভালোবাসি। প্রায় সময়ই আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয়, বাইরে খেতে যাওয়া হয়, বাসায় অনেক নতুন নতুন রান্নাও ট্রাই করা হয়। এছাড়া ও ভিডিওগ্রাফি করতে পছন্দ করে, আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। সো আমাদের দুজনের এক্সপিরিয়েন্সকে কিভাবে আপনাদের সামনে আনা যায়, সেখান থেকে আমাদের ইউটিউবের জার্নি। ডোটাকে আমি যত ঠেসে ঠেসে পাইপিং ব্যাগে ভরেছি, তোমরা এত বেশি ওভারফিল করো না, কারণ ডোটা তো বেশ থিক, তাই বেশি প্রেশার পড়ে পাইপিং ব্যাগ ফেটে যেতে পারে। এইভাবে বেকিং পেপারের উপর আগে থেকে চুরুসগুলো বানিয়ে নেওয়ার সুবিধা হচ্ছে যে তুমি সবগুলো একসাথে বানিয়ে দেন তেলে ভাজতে পারবা, আর তেলে দেওয়ার সময় কোনো তাড়াহুড়া করতে হবে না। খুবই হালকা প্রেশার দিয়ে আস্তে আস্তেই চুরুসগুলো বানিয়ে নিতে হবে। বাসায় পাইপিং ব্যাগ না থাকলে একটা বোতলের মুখ কেটে ডিজাইন করে বোতলে ডোটা ভরে কিন্তু তোমরা বানাতে পারো। কড়াই তেল ঢেলে চুরুসগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। তেলটা হালকা গরম হলেই চুরুসগুলোকে দিয়ে দিব। হাই হিটে কিন্তু ফ্রাই করা যাবে না, তাহলে ভেতরটা কাঁচাই থেকে যাবে, উপরে বাদামি হয়ে যাবে। কিছুক্ষণ ফ্রাই করার পরেই দেখবা চুরুসগুলো তেলের উপরে ভেসে উঠেছে, সাইজেও কিন্তু ডাবল হয়ে যাবে। একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আঁচে চুরুসগুলোকে ভেজে নিচ্ছি।
মিস্টার হাজব্যান্ডের বার্থডে হচ্ছে 6 জানুয়ারি। আর মিসেস ওয়াইফের বার্থডে হচ্ছে 14 অক্টোবর। এখন আমাদের লাগবে সিনামন পাউডার। আমি বাসায় দারচিনিকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, তার সাথে দিয়ে দিব চিনি আর মিক্স করে নেব। ওদিকে আমার চুরোজও ভাজা হয়ে গেছে। চুরোজগুলো তেল থেকে তুলে আমি ডিরেক্টলি আমার এই সুগার মিক্সচারে দিয়ে দিব। এবার চুরোজগুলোকে খুব সুন্দর মতো এই সুগার মিক্সচারে কোট করে নিতে হবে। আর দারচিনির গুঁড়োটা কিন্তু তোমরা স্কিপ করো না, এটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। আরো কিছু কিউট কোশ্চেন তোমরা করেছো, যেমন আমাদের পছন্দের জায়গা কি, আমাদের পছন্দের খাবার কি, আমাদের পছন্দের রং কি। আমার পছন্দের দেশ হচ্ছে সুইজারল্যান্ড। আমার পছন্দের দেশ ফ্রান্স, জাপান, গ্রিস। আমার প্রিয় রং হচ্ছে কালো। আর আমার প্রিয় রং হচ্ছে সাদা। সো বোরিং, তাই না? আমার প্রিয় খাবার হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস। আমার প্রিয় খাবার আসলে মুডের উপর ডিপেন্ড করে, তবে থাই ফুডকে সবসময় ফেভারিট বলা যায়। আর আমরা দুজনেই ঝাল খেতে খুবই পছন্দ করি। একজন খুবই অদ্ভুত একটা কোয়েশ্চেন করেছে, আমি কোয়েশ্চেন শুনে খুবই অবাক হয়েছি। উনি জানতে চেয়েছে আমার স্বামী আমাকে কখনো মেরেছে কিনা। স্বামী বউয়ের গায়ে হাত তুলবে, এটা কি খুব নর্মাল? আমি তো চিন্তাই করতে পারি না। স্বামী স্ত্রীর অধিপতি না যে শাসন করবে, বরং স্বামী হচ্ছে স্ত্রীর সহযোগী। দুজন মিলে সমঝোতায় জীবন চালিয়ে যাওয়াই তো বিয়ের সৌন্দর্য। আমাদের দুজনের মধ্যে আমি বেশি খাই। কিন্তু দেখে তো আপনাদের নিশ্চয়ই মনে হয় যে আমি বেশি খাই, তাই না? দেখে বুঝতেছেন না যে চুরুসটা কত মজা হয়েছে? উপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট। চকলেট সিরাপ আর সিনামন ফ্লেভারটা জাস্ট ওয়াও। এই চুরোসের বেশিরভাগটাই আমি একাই শেষ করব। আরো একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা রাগ হলে কে কাকে সরি বলে। আসলে কেউই কাউকে সরি বলি না, কারণ রাগ হলে আমরা দুইজনই চিল্লাই, 10 মিনিট পরে আবার ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, আমরা আসলে 10 মিনিটের বেশি রাগ করে থাকতেই পারি না। কে বেশি খরচ করে? অবভিয়াসলি আমি। আর কে বেশি বাইরে খেতে পছন্দ করে? আমি। অনেক গল্প করলাম, গল্প করতে করতে চুরোজও বানানো হয়ে গেল। কারো যদি কোনো কোশ্চেনের উত্তর বাদ পড়ে থাকে, প্লিজ মন খারাপ করো না। আমাদের সাথে কথা বলে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবা। ইউটিউব ছাড়া আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে পেজ আছে, ওখানে আমরা রেগুলার ভিডিও আপলোড দিচ্ছি না, তোমরা চাইলে ফলো দিয়ে রাখতে পারো। খুব শীঘ্রই আমরা ওখানে ভিডিও আপলোড দেওয়া শুরু করব। আর মাঝে মাঝে শর্টস ভিডিওর পাশাপাশি তোমরা কি লং ভিডিও দেখতে চাও? তাহলে সেটাও জানিও, আমরা তাহলে লং ভিডিও বানাবো। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, তারা কিসের জন্য ওয়েট করতেছো বলো তো? সবাই খুব ভালো থেকো এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করো। সাইনিং অফ। We love you.